এমনি তো ইমামের পিছনে কুটকুট করি, হুজুর দোয়া করতেন, হুজুর তাড়াতাড়ি নামাজটা শুরু করেন, এইগুলো আমাদের চরম অন্যায়। জামাত যদি মানে 4:10 হয়, 9 থেকে ঠেলাঠেলি শুরু করেছে, এই ঘড়ি প্রায় হয়ে গেছে, ইমাম কই, প্রায় হয়ে গেছে, ইমাম কই। আল্লাহর কসম, আপনি শুধু বসে থাকবেন, গাছের পাতার মতো আপনার গুনাহ ঝরবে। জোরে বলুন। নামাজের জন্য শুধু বসে থাকবেন, তাহলে আপনার গুনাহ ঝরছে, আপনার কি খুব অসুবিধা হচ্ছে? তাহলে ইমাম সাহেব 30 সেকেন্ড পরে আসছে, আসুক, আপনি চবরা করবেন কেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া দরুদ পড়ছে, সুবহানাল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 34 বার 33 বার পড়ছে। এ কুটকুট করছে, এত দেরি করছো কেন? আমি গরু বার করবো, আমি ছাগল নিয়ে যাবো। কারণ তো গরু বার করবো, ছাগল নিয়ে যাবে, তুই তুই করে বসে রয়েছ কেন? তুমি হাঁটো না, হাঁটো না। তোমার নামাজ তো হয়ে গেছে, সালাম ফিরোজ তোমার তো হয়ে গেছে, তোমার আর নামাজের কিছু আছে কি? আরে হ্যাঁ না বলে না, তোমার সালাম ফিরেছে মানে নামাজ ভেঙে গেল, নামাজ শেষ হয়ে গেল, দোয়া দরুদ যা আছে সব নামাজের ভিতরে হয়ে গেছে না আছে? তাহলে তুমি ওখানে বসে আছ কেন? তোমার কুটকুটনির ব্যায়াম আছে? এই আমার কথাটা কি বলেছি বুঝতে পারেনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার গরু থাক, হাঁস থাক, ভেড়া থাক, মোষ থাক, গাড়ল থাক, ওঠো, যাও হাঁটো। ইমাম সাহেবের বলছো কেন যে বসে আছেন কেন, দোয়া করেন, এত দেরি করতেন কেন, কি বলছেন? এগুলো বলা চলবে? সে সুবহানাল্লাহ তাসবিহ পড়ছে, পাশে দুজন লোক সুন্নত পড়ছে, একজন জামাত পায়নি, সে এসে নামাজ পড়ছে, আরে কুটকুটু এই শুধু বলছে দোয়া কর দাও, এরকম লোক আছে না নাই? আমার ভাই, এইগুলো বলছি মানে অনেক ইমামের কানে পড়বে, অনেক মুক্তাদিরা শুনবে, বুড়ুমি মসজিদে গিয়ে কম করবে, কারণ ইমাম হলো বাদশা। ইমামকে বাদশার সামনে বেশি চবরা করলে বাদশা লানত করে, বাদশা তার জন্য বদদোয়া করে। এই বাজে লোক, নোংরা লোক সব সময় আমার পিছনে লাগে, সেজন্য ইমামকে ভালোবেসে সব সময় কিছু শেখার চেষ্টা করবেন, যে হুজুর আমার কি পাটি দাঁড়ানোর দোয়াটা ঠিক হচ্ছে? বলছি শোনেন, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাযী হানিফা মুশরিকিন। তো হুজুর বলছে তো এরম না তো কাকা, কিরাম বাবা? তাহলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হুজুর তো আমি ওইসব জানি না, শিখেলেন। হুজুর আমার দোয়া কুনুতটা কি শিখ হচ্ছে? যত আলেম ওলামার খিদমত করবেন, যত আলেমের সম্মান করবেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সম্মান করা হবে। রাসূলুল্লাহ বলেছেন, এরা হলো আমি নবী আমার ওয়ারিস, আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলে। তাহলে আপনার নামাজ হয়ে গেছে, আপনি মসজিদে গিয়ে চোবরা চালাবেন না। ইমাম সাহেব 1 মিনিট যদি লেট করে, আপনি জানবেন যে আমার গুনাহ হচ্ছে, আমার গুনাহ হচ্ছে। আরো একটা কথা, কঠিন কথা বলে দিচ্ছি, কথা মাথায় রাখবেন। ইমাম সাহেব, মাওলানা সাহেব, এরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। পৃথিবী যতদিন থাকবে আমার আল্লাহদের ততদিন সম্মানের আসনে বসিয়ে রাখবে। পৃথিবী মাস্টার হোক, ডাক্তার হোক, এমপি হোক, এমএলএ হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, যারা মুমিন হবে এই মৌলবীর পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হবে। এই মৌলবী হাঁটতে বললে হাঁটবে, উঠতে বললে উঠবে। যদি বলে আমি এই মৌলবীর পিছনে কান ধরে দাঁড়াবো না, তাহলে তোমার ঠিকানা জাহান্নামে যেতে হবে। কারণ আলেমের অপমান করা নবীর অপমান করা, কিয়ামত পর্যন্ত। আর ওয়ারাসাতুল আম্বিয়া, যদি আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসের আব্বা হতে চান, নবীর ওয়ারিসের মা হতে চান, এখনো সময় আছে। কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহর ঘরে দিয়ে দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। বাকি আপনার ছেলেটাকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করান, মাধ্যমিক পাশ করান, এমএ করান, ডাবল এমএ করান, বিএড করান। সমাজে শরিয়াতে কোথাও কোনো
জায়গায় বাধা নাই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার বেটাটা যদি কাঁঠালিয়া হাই স্কুলে চাকরি পায় আর এখানে যদি এই স্কুলে যদি পড়াশোনা করায়, হঠাৎ কাঁঠালিয়ার এই মসজিদের ইমাম সাহেবের আব্বা মারা গেছে, ইমাম সাহেব চলে গেছে 11:30টার সময়, কে নামাজ পড়াবে, কে জুমা পড়াবে? আপনার মাস্টার ছেলেটা হঠাৎ করে বলছে, বাবারা টেনশন করবেন না, আমার বাড়ি নদিয়ায়, আমি এই স্কুলের মাস্টার, আমি জুমা পড়িয়ে দেব। মহল্লার লোক অবাক হয়ে গেল, মাস্টার জানাজা পড়াবে, ইমাম খুতবা পড়াবে। হঠাৎ করে দেখা গেল মাস্টার খুতবা দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সারা কাঁঠালিয়ার লোক পাগল হয়ে গেল, মাস্টার এত সুন্দর খুতবা দেয়, আবার নামাজে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হয়ে গেল, সালাম ফিরিয়ে দোয়া করলো, সবাই মুসা করতে যাচ্ছে যে জীবনে মাস্টার এত সুন্দর কোরআন পড়ে, মাস্টার এত সুন্দর খুতবা পড়ে দেখিনি। শুধু আরবি না, শুধু বাংলাও না, এ তো বিরাট বড় মাওলানা। সারা গ্রামের লোক পাগল হয়ে যাবে। ব্যাপারটা ওটা না, তার বাপ-মা ভালো বংশের মানুষ ছিল, তার বাপ-মার জ্ঞানগম্যি ভালো ছিল। বিএড কমপ্লিটের সাথে সাথে 10 মিনিট 15 মিনিট করে ভালো যোগ্য আলেমের কাছে ভালো একটা মাদ্রাসায় ইংলিশের মতো, অঙ্কের মতো, বাংলার মতো আধা ঘন্টা 15 মিনিট করে আরবি টিউশনি দিত। আমরা তো ইংলিশ টিউশনি কত 7.5, সপ্তাহে কদিন 4 দিন, অঙ্কে কত 5000, সপ্তাহে কদিন 5 দিন। আর আরবি হুজুর, আরবি কত 200, সপ্তাহে মাসে কত কদিন, মাসে 30 দিন। বলতো এটা 15 টাকা দেওয়া যায় না? মাসে 30 দিন 15 টাকা লাও। ছি ছি ছি, এই নোংরা শিক্ষা বলে মুসলমান ঘৃণা করে শেখেনি বলে, তাই এই মুসলমানের ঘরে জন্ম, এ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে কোরআন বিহীনে অপমান হবে, মক্কায় অপমান হবে, মদিনায় অপমান হবে, দেশে অপমান হবে, তাকবীর দিতে গিয়ে অপমান হবে, দোয়া কুনুত জিজ্ঞাসা করলে অপমান হবে, জীবনে সামনের কাতারে দাঁড়াতে পারবে না। ও কলিজার টুকরারা, সেজন্য বাপ মা যাদের জ্ঞানগম্যি ভালো, মাধ্যমিকের সাথে সাথে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে বাংলা, ইংলিশ, অঙ্ক যেরকম টিউশনি দেয়, অন্তত নিজের ছেলেটাকে একটু আরবি টিউশন দেওয়া দরকার আছে না নাই? কত বলে আছে তা দিই না কেন? কোরআন শরীফ নোংরা, এই নোংরা কিতাবে কি হবে দেখেন, নাউজুবিল্লাহ। ও কলিজার টুকরারা, কোরআন শরীফ পৃথিবীর 1 নাম্বার কিতাব। ওই মাস্টার যখন এই কাঁঠালিয়া থেকে বাড়ি গেল, গ্রামে 3টে মুফতি ছিল, ওই মসজিদের ইমাম মুহাদ্দিস ছিল। কিতাবে লেখা মুহাদ্দিস থাক আর মাওলানা থাক, ওই মাস্টার তার বাপের জানাজার ইমামতি করবে। কারণ হলো কোরআন শরীফ ভালো পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি, ওই বেটা বাপের জানাজার ইমাম হবে। সমস্ত আলেম ওলামা, মাদ্রাসার তলাবা, 150 জায়গা থেকে কুটুম এসেছিল। অবাক হয়ে গেল, আমরা এতদিন মাস্টারে চিনতে পারিনি, মাস্টার তার বাপের জানাজার ইমাম। আসলে মাস্টার ইমামতি করার একটাই কারণ হলো, মাস্টারের ভিতরে আল্লাহ পাকের কালাম ছিল। পুলিশ তার বাপের জানাজার ইমামতি করবে? পুলিশ কেরাত পড়ে দেখেননি মাইকে? এই দেখেছে আপনাদের দেখে কিরম হয় না যে পুলিশ কেরাত করছে? পুলিশের বাপ মা ভালো, তাই কেরাত করছে। তাহলে আমাদের বাপ মা এমন কোরআন বিরোধী, বাপ মা জানে আমি কোরআন জানি না, ওর মা জানে না, আর আমি যদি আমার বাচ্চার কোরআন শেখাই, কতটা খারাপ জিনিস। কারণ আমার মা বাপ আমার শেখায়নি, আর আমি যদি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই কোরআন, তাহলে আমার মা বাপকে অপমান করা হবে।
ছি 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 ছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 4টে ছেলে মেয়ে কেউ কোরআন পড়তে জানে না। আল্লাহু আকবার। মাদ্রাসার তলাবারা পড়তে যায়, লোকের বাড়ি খায়, আর আমার ছেলেগুলো দেখে ও গোশ খাচ্ছে রে বাবা। তোমার বাপের গুণী তুমি গোশ খেতে পারলে না। তোমার বাপ যদি কোরআন শেখাতো, ওই বাড়িওয়ালা ডেকে নিত যে আব্দুর রহিমের বেটার ডাক, কোরআন শরীফ 3-4 বার খতম করেছে। আব্দুর রাজ্জাকের বেটার ডাক, ও 3-4 বার কোরআন খতম করেছে। সারা জীবন গোশ খা, ভাদ্য খা, কুচে খেয়ে যা। মাধ্যমিক পাশ করে গোশের হাঁড়ি চো চো করছে, খাসি ভাজছে, শুধু খাসি ভাজছে। এই স্কুলের বই নিয়ে দেখছে, কাকা কি হয়েছে কাকা? কাকা বলছে এক মুখি সর মারো। যদি ভিতরে কোরআন জানতো বলছে বা বইটা ঝাট করে রেখে টিভি মাঝে চলে আয়, কোরআন খতম হচ্ছে, আমার আব্বা মরে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরে ওই ছেলেটা শুক্রবার দিন মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়িয়েছে, পাঞ্জাবি পরে। ইমাম সাহেব বলছে বাপ তাকবীর দাও। আপনার ছেলেটা যদি বলতে হুজুর ঠিক আছে তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। ডান দিকের মুসল্লি বাম দিকের মুসল্লি যে তাকবীর দেয় দেখবেন মাঝে মাঝে তাকিয়ে দেখে ছেলেটাকে। পরে নামাজ পড়ে খবর হলো ছেলেটাকে, বলছে আব্দুর রাজ্জাকের ছেলে। বলছে তুই স্কুলে পড়ে? বলছে ওর বাপ মা ভালো, টিউশনি দিত আরবি, তাই ও তাকবীর দিচ্ছে নির্ভুল। তাহলে বাপ মা সম্মান বাড়লো না কমলো? তাহলে আপনারা কি ছেলে মেয়ে জন্ম দিয়ে সম্মান কমাতে চান না বাড়াতে চান? জোরে বলে। এরপরে আপনার ওই বেটাটা কোরআন শরীফ জানে বলে আব্বা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, অন্তিম সময়, মৃত্যুর সময় মাথার ধারে বসে পিছনের কথাগুলো স্মরণ করছে। আল্লাহ, আমার আব্বা ইংলিশ টিউশনিতে আসার সঙ্গে সঙ্গে ওই রকম চাপ দিয়ে আরবি টিউশনি দিত। আজকের সেই আরবি আল্লাহর কোরআন আমি পড়ছি আমার আব্বার মৃত্যুর সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এইরকম ভাবে যখন আল্লাহর কোরআন শরীফ পড়বে, আল্লাহর কসম ফেরেশতারা আপনার বাপের আর কষ্ট দেবে না, আপনার বাপের আর শাস্তি দেবে না। আজরাইল বলবার মারিসনি দাঁড়া, জাহান্নামের কাঁটার ফোটাসনি, নিজের কলিজার টুকরা বেটা আল্লাহর কালাম পড়ছে বাপের শান্তির জন্য। রাসূলুল্লাহ বলে আল্লাহর কোরআনে সূরা ইয়াসিনের বাবার কথা, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলো। এই জন্য ছেলে মেয়ে জন্ম দিয়েছেন কবরে আগুন জ্বালানোর জন্য না কবরে শান্তি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আওলাদিন সালিহিন ইয়াদখুলহু, যদি ছেলে মেয়ে ভালো রেখে যেতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই ছেলে মেয়ের ওসিলা করে আমার আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে নাজাত দেবে, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবে, অন্ধকার কবর রোশনিতে ভরে দেবে। আমার আল্লাহ কবরটা গোলাপ ফুলের বাগান করে দেবে। আপনারা যারা ওয়াজ শুনছেন রাগ করবেন না, বলেন তো আপনাদের প্রত্যেকের ছেলে জানাজা পড়ানোর উপযুক্ত আছে না নাই? অনেকের নাই, যাদের আছে হাত তুলেছে। জান্নাতি লোক জলসায় যারা আসে সবাই বাজে লোক বলে ওয়াজ করা খুব খারাপ। এখানে মাস্টার, ডাক্তার, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, বিএ, এমএ, ইমানদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি, মুমিন, সব রকমের মানুষ আছে না নাই? দুটো একজন ভাববে সব পাগলা। সব পাগলা না। সব যদি পাগলা হতো, সব যদি বিয়াদব হতো, দুনিয়া ধ্বংস হয়ে যেত। মোমেন আছে, জ্ঞানী মানুষ আছে, তাই দুনিয়া আছে। ওই কয়েকজন হাত তুললেন যে হুজুর আমার সন্তান আমার জানাজার ইমাম হবে। আর আল্লাহ বলছে এই বেটা তুই তোর মার বাপের জন্য দোয়া করবি, তুই
গ্রামের ইমাম না, গ্রামের মাওলানা না, বেটা দোয়া করবে, কারণ বেটা পিছনের কথা ভাববে আর আল্লাহর দরবারে কাঁদবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনে মুখে একবার বলেন না, আমি আপনাদের এক হাত জিজ্ঞাসা করব না যে কাকা তুমি বলো তো, আমি জিজ্ঞাসা করব না, একবার মুখে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও ভাবিরা খালারা, জনমদাতা পিতারে, জনম দুঃখী মা যখন মারা যায় তখন চারটে মেয়ে আচার খায় এসে আমার মা চলে গেছে মা বলে বেহুশ হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে, চোখের পানি নাই, কলিজা ভেদ করে পানি আসছে। এই দৃশ্য দেখে গ্রামের কিছু ভাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ওদের চোখের পানি আর আপনার কলিজার টুকরা মেয়ের চোখের পানি, দুটো পানি ফেরা আছে না নাই? ওদের কান্না দেখে কান্না আর এদের কলিজা ভেদ করা কান্না। আব্বার আমার বাড়ি কোনোদিন যাবে না, আর গিয়ে সাবিনা বলে ডাকবে না, সখিনা বলে ডাকবে না, হালিমা মুর্শিদা কারিমা বলে ডাকবে না। ও কলিজার টুকরারা, আব্বা বুড়ো হয়ে গেছে, গাড়ি পায় না, হেঁটে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে নাতি পোতাদের জন্য খাবার নিয়ে বিস্কিট কিনে নিয়ে মেয়ের বাড়ি গেছে। নাতি দুটো এসে বলছে নানু কি নিয়ে এসেছি দেখি, দেখছে চিপ বিস্কুট বার করে খাচ্ছে। মা আব্বুরে নানু বিস্কুট নিয়ে এসছে, নানু কি খুশি। ওই সময় মেয়ে বাপের মৃত্যুর পরে মনে করে আল্লাহ আমার আব্বার কোনোদিন যাবে না, কোনোদিন আর খোঁজ নেবে না, আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিল, আমরা আর আব্বা বলে ডাকতে পারবো না, এই মনে মনে করে কাঁদে। আর আল্লাহ বলে বান্দারে, ওরে আমার বান্দি রে, ওরে আমার বান্দি রে, তুই তোর বাপের জন্য কাঁদ আর শুধু বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মায়েরা বুড়া বেটিরা, এজন্য হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, কলিজার টুকরা ভাই, আজ থেকে নাক কান মোলা খান শপথ করুন, যতদিন বাঁচবো এমএ কমপ্লিট হোক না হোক, বিএড হোক না হোক, অন্তত আমার বাচ্চাটা হাফেজ করাতে না পারি, মাওলানা করাতে না পারি, কোরআন শরীফটা খতম করিয়ে রাখবো। আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে যদি একবার বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ পাক বলে বান্দা তুই ছোটবেলার কথা মনে কর, পায়খানা করলে কারু বলতে পারতিস না, তোর সাপে কামড়ালে মাকে ডাকতে পারতিস না, তোর কেউ লাঠি মেরে পালিয়ে গেলে মাকে বলতে পারতিস না, তোর গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেলে মাকে ডাকতে পারতি না, তুই তাহলে কত অসহায় ছিলিস বল। অনেক সময় পায়খানা করে দুহাত দিয়ে মেখেছি, অনেক বাচ্চা পায়খানা মুখে মাখিয়ে দেয়, বুকে মাখায় খামচা মেরে নিয়ে, কথা ঠিক না ভুল? অসহায়, কারু ডাকতে পারে না। আল্লাহর কোরআনের বর্ণনা, আল্লাহ বলছে বান্দা তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের কথা স্মরণ কর, তোর মা বাপের জন্য দোয়া কর। তোর মা বাপ কবরে রে, আগুন জ্বালিয়ে দিলে কারু ডাকতে পারে না, কবরে বিষধর সাপ দংশন করলে কারু বলতে পারে না, কবরের মাটি চাপ দিলে কারু ডাকতে পারে না, শুধু কাঁদে। কাঁদে না? কাঁদে না? হ্যাঁ না বল? শুধু কাঁদে আর চাতকের পাখির মতো তাকিয়ে থাকে। একটা কথা বলি, এই রাস্তার উপরে যদি ক্যানিং এর একটা লোকের মারে, ও ভাবে এই গ্রামে আমার দুলাবার বাড়ি, ওই দুর্গাপুরে আমার চাস্তোবার বাড়ি, ওই ভাঙড়ে কাঁটালি আমার মামুর বাড়ি, কিংবা আমাদের কোন গ্রামের লোকজন কি কেউ আসে না, এরা সবাই ধরে মারছে। কেউ
যদি একটু সাপোর্ট করার মতো থাকে, এর দিকে তাকাচ্ছে সে আমার লোক না, ওর দিকে তাকাচ্ছে আমার লোক না, এদিকে দৌড়ে আসছে দেখছে আমার লোক না, চারিদিকে তাকাই যদি সাপোর্ট পাওয়ার লোক পায় মনটা ভালো লাগে যে কাকা আমার মারছে। আল্লাহর কসম কবরে জনম দুঃখী মা, জনমদাতা পিতা চাতকের না কলিজার টুকরা মেয়েদের দিকে তাকিয়ে থাকে, মা তোর বাড়ি যেতে যেতে কত নামাজ কাজা করে ফেলেছিলাম, তোর বাড়ি যেতে যেতে কত মিথ্যা কথা বলেছি, আমি তোর কলিজার টুকরা আব্বারে কবরে বড় বিপদে, আমার জন্য কিছু পাঠা, আমার জন্য কিছু পাঠা, আমার কবরে আগুন জ্বলছে, আমার কবরে 99টা সাপ দেওয়া আছে। ওরে বেটা রে, আলেম ওলামা রাসূলে দান করিনি, চুপ করে বসেছিলাম। আমি চাইলে দোকান বিক্রি করে জলসায় দিয়ে দিতাম, দোকান বিক্রি করে মাদ্রাসায় দিয়ে দিতাম, 10 কাঠা জমি মসজিদে দিয়ে দিতাম, দেইনি। তোরা সুখে শান্তি থাকবি বলে আমার 4টে ছেলে আমার জন্য কেউ কিছু পাঠায় না, চারিদিকে তাকায় চাতকের মতো। তাই আল্লাহ বলছে তোর মা বাপ অসহায়, তুই ছোটবেলার অসহায়ের বেলার কথা মনে কর, আর তোর মা বাপের জন্য দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে তোর মা বাপের কবরের আযাব মাফ করে দেব রে। এই জন্য প্রত্যেকে মা বাপের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দাদু মারা গেছে, দাদু কোলে করলিয়ে বহুত চুমা দিয়েছে, জাতির কলঙ্ক নাতি একদিন দাদুর কবরের কাছে গিয়ে কাঁদলো না। অনেকে ইমাম সাহেব যায় না বলে যায় না, কত বড় মুখ কুয়ে। এই আল্লাহ পাক সব ভাষা বোঝে না, বোঝে না। তাহলে আমি শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা জানি, আর আলা নসরত তো মুখস্থ নেই, আর কুলু সূরাটা এক লাইন জানি, কুলু আল্লাহু আহাদ বাস। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কবরের কাছে দাঁড়াবো, যে আল্লাহ আমি কুলু সূরা এক লাইন জানি, ওইটা পড়েছি, আর কলমাটা পড়েছি, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা জানি। এই যা সব হয়েছে আমার দাদুর কবরে আযাব মাফ করে দাও। যেরকম নেগলা লোক মুখ ছেলে কিছু বুঝিনি, আর আমার দাদু আমার খুব ভালোবাসতো, তুমি আমার দাদুর কবরে আযাব দিও না আল্লাহ, তুমি আমার দাদুর কবরে সওয়াব দাও। আল্লাহর কসম দাদু দাদু করে যখন দোয়া করবে, নবী বলছে দাদু কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। নবী বলছে দাদু কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। আমার নাতি এসে দোয়া চাচ্ছে, কেন আপনি ইমাম নিয়ে যাবেন? ইমাম যায় না বলে আপনি যাবেন? ইমাম সাহেব তো ইমামের মতো দোয়া করবে, টাকার দোয়া আলাদা, ফ্রি দোয়া আলাদা, খাওয়ার দোয়া আলাদা, ফ্রি দোয়া আলাদা। কথা পাচ্ছেন না? আর আপনার টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, আপনার মৃত বাপের জন্য আপনার দোয়া হবে আলাদা। তাই আমি যুবকদের বলি, দোয়া যদি পেতে চান, মুরব্বি আব্বাজানদের বলি, কলিজার টুকরা মেয়েকে কোরআন শিখিয়ে যান, কলিজার টুকরা বেটাকে কোরআন শিখিয়ে যান। মৃত্যুর সময় কাজে আসবে, কবরে চলে যাবার পরে কলিজার টুকরা ছেলে মেয়ে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলেন। দেখো তো চিনি ছাড়া আদা দিয়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কেঁদো না ও গো মা আমিনা, এ নূর নবী তোমার সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার হে রাজ দুলারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা গো মা আমিনা কেঁদো না, আর
এসো না চমকাবে এ দুনিয়া হে দলে দলে দাইরা এলো আর পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল দেখে ছুটে এলো তাই হালিমা কোলে নিয়ে দিল তার চুমা আয় না সোনা মোর বুকে আয় না সোনা মোর বুকে তুই আমারি কোলের সাহারা কেঁদো না ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা আরে ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা আমিনা কাঁদছে যে সারা পৃথিবী খুশিতে যদি উতালা হলো তাহলে আমার বাচ্চার কেউ লেয় না কেন দলে দলে দাইরা এলো আর পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল দেখে ছুটে এলো তাই হালিমা কোলে নিয়ে দিল তার চুমা আয় না সোনা মোর বুকে আয় না সোনা মোর বুকে তুই আমার কোলের সাহারা কেঁদো না ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা আরে ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা লুবি নারী লুবি নারী লুবি নারী কিন্তু ভালো না শুধু চায় এগুলো হলো জাহান্নামী নারীর আলামত কিন্তু